আহ! কি ফাইন ঘিরান। ঘিরানেই তো অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে। তো বেশি কথা না বলে আমি আবার জাল-টাল ধরাই দিছি। এখানে আবার আলু ভাজাভাজি শুরু করে দিছি। তো শীতকালে এরম মাটির চুলায় রান্না করতে কিন্তু জম্মের মজা লাগে। তো শুভ সন্ধ্যা সবাইরে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইরে স্বাগত জানাই শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসের মশলা রেডি করে নিছি। আলাদা কিছু নেই। এখানে আছে পেঁয়াজ কুচি আর ওই যে আমি মাংসগুলো কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিছি। তো আগেই বলে নিচ্ছি এটা কিন্তু সোনালী মুরগির মাংস। তো এটাতে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটা লেবু দিছি। মানে লেবুতে সেরকম রস ছিল না তাই আস্ত লেবুটাই দিয়ে দিছি। ও আর 3-4টে কাঁচা ঝালও দিছি। আবার কবানি কাঁচা ঝাল দেখতে পাচ্ছি তা করছে না। তো যাই হোক এখানে কিন্তু আমি আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিছি দেখাই যাচ্ছে। তো তারপরে ওই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিছি। যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসে তখন এর মধ্যে ওই মশলাটা দিছি। তো এইটা মশলার বলার কি আছে, মানে এটাতে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। এটা তো সবাই জানো আর কি। এখন মাংস তো ঘুরাই ফিরাই সেই একই রকম ভাবেই রান্না করা হয় তাই না? তো আমি এই যে মশলার বাটিটা ধুয়ে আবার জলটা ঢেলে দিলাম। তো প্রত্যেকদিন আবার একই রকম রান্না খেতে সবার ভালো লাগে না, আমারও লাগে না। তো ভাবছি আজকে একটু অন্যরকম কিছু করা যায় কিনা। তো দেখা যাক অন্যরকম কি করতে পারি। তো এদিকে কিন্তু আমার মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে। এই দেখো তেল উঠে আইছে। যখনই এরা মশলার উপর দিয়ে তেল ছাড়িয়ে দেবে তখনই বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। তা আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে ঢালিয়ে দিলাম। এবার ঢাকে ঢেকে একটু কষাই নেব। তো কষাতে কষাতে বেশ খানিকটাই কিন্তু জল গলেছে দেখতেই পাচ্ছ। মাংসটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে। মাংস কষানো যত ভালো হয় টেস্ট কিন্তু ততই ভালো হয়। আর আমার আবার এক দোষ কি জানো, আমি আবার একবারে লবণ হলুদ না দিলে আমার লবণ হলুদ ঠিক হয় না। তো সেই জন্যই আমি ম্যারিনেট করার সময় কিন্তু পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিলাম। আর পরে একবার চাইকে নেব, যদি কম মনে হয় তাহলেই দেবো। তো এই দেখো আমার মাংসও কিন্তু কষানো হয়ে গেছে। আর এই দেখো তেল উপরে উঠে আসে। আর যখন কড়ার তলার থেকে মাংসটা লেগে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমার কিন্তু সেরকম একটা অবস্থা হয়ে আসে। তো এবার আমি ওই যে লাল লাল করে ভাজে রাখিলাম আলুগুলো, সেইগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেবো। এবার বেশি ঘুরতে ঘাটতে গেলে আলুগুলো যাবে গলে, তখন আবার মাংসটা ভাল লাগবে না। তো আমি কিন্তু এবার এর মধ্যে জল ঢেলে দেবো, আর বেশি নাড়াচাড়া করতেছি না। তো এই দেখো এবার কিন্তু পরিমাণ মতন জল ঢেলে দিয়ে আর কোনোই কাজ নেই, একটু ঢেকে রাখবো। তা আলুর যে দাম হয়েছে, তোমরা আবার মাংসের মধ্যে আলু ঠালু দিতে যায় না। এই ভিডিও আমার কয়দিন আগে, তাই আলু খাইলাম। এখন থেকে শুধু মাংস খাবো, আলু আর খাবো না। তো এরকম ঢাকে দিছি দিয়ে এবার আমি আরেকটা মশলা রেডি করে নেবো এইদিকে। ওই যে বললাম আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। তো অন্যরকম হচ্ছে এইটার কারণে, এটা হচ্ছে একটা শাক বাটা, বুঝছো? এইটা আমি কিন্তু ফেসবুকে পাইছি, আমি আগের থেকে জানতাম না। তা এই শাক বাটাটা বানাতে হলে কড়াইতে একটু সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কয়টা রসুনের কয়, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ এমনি সিদ্ধ চাল, তারপরে হচ্ছে গরম মশলা আর কি, এইগুলো দিয়ে ভালো করে ভাজে নিয়ে বাইটে নিই। এইটার কিন্তু আবার একটা মাপও আছে। আমি যা যা বললাম এটা হচ্ছে 1.5 কেজি পরিমাণ মাংসের জন্য। তাই এই বাটাটা তোমরা খাসির মাংসতেও দিতে পারো, আবার মুরগির মাংসতেও দিতে পারো। তো সত্যি কথাই বলি, এটা যদিও আমার ফেসবুক থেকে শেখা, কিন্তু আমি সত্যি এর ফ্যান হয়ে গেছি। যদিও বাটাবাটি করাটা একটু ঝামেলার, কিন্তু যাদের এই মাংস রান্নায় একঘেয়েমি চলে আসে তোমরা একবার এইভাবে দিয়ে ট্রাই করে নে। তো ওইটা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামাই নিছি। সত্যি বলছি কি যে দারুণ একটা ঘিরান বেরোইছে। তো আমি এর পরেও যখন মাংস রান্না করব চেষ্টা করব কিন্তু এই শাক বাটাটা দেওয়ার। আর এর জন্যই কিন্তু আমার মাংসটা অন্যরকম। তো এটা দেওয়ার পরে আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলছি, এটা তো অবশ্যই একটা ডিফারেন্ট টেস্ট তো আনেই, কিন্তু মূলত গন্ধটার জন্যই মনে হয় এটা দেওয়া হয়। আর গন্ধটা এত দারুণ না দিলেই তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক আমাদের আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকেন, টাটা।